হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার তোমাদের সামনে এসে হাজির হয়েছি, তোমাদের প্রিয় আসমল স্যার। দেখো, আগের দিন আমি প্রথম পর্ব সমাস কি, সমাস কিভাবে গঠিত হয়, সমাস কেমন করে তৈরি করতে হয় এ বিষয়ে তোমাদের একটা ভিডিও আমি দিয়েছি। আজকে তোমাদের সামনে দেখো, আজকে আমি দ্বিতীয় একটা ভিডিও দিতে চলেছি। সেটা হচ্ছে সমাসের, আমি প্রথমে শিখিয়েছি তোমাদের দ্বন্দ্ব সমাস এবং কর্মধারয় সমাস। দ্বন্দ্ব সমাস কি, কর্মধারয় সমাস কি, সে সম্পর্কে আমি তোমাদের সুন্দরভাবে ক্লাসটা দিয়েছি। ঠিক আছে, আজকে দেখো আমি দ্বিতীয় পর্বে এখানে তোমাদের সামনে একেবারে ইজি ভাবে, খুব সহজ ভাবে একটা সূত্র মনে রাখতে পারলেই তোমাদেরকে এই সমাসগুলো পারবা। দেখো, আজকে তোমাদের সামনে আমি তুলে ধরেছি দ্বিগু সমাস। আজকে দ্বিগু সমাস তোমার সামনে তুলে ধরেছে, তৃতীয় নম্বর সমাস। এটা কিন্তু দ্বিতীয় পর্ব। যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই এই ভিডিওটি তোমরা ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলো না। আর যারা ফেসবুক চ্যানেল থেকে দেখছো তারা ফলো এবং লাইক করো, বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ঠিক আছে, যাতে প্রত্যেকটি বন্ধু কিন্তু এই ভিডিওটি দেখে। এবং এই ভিডিওটি শুধু যে তোমরা এবার যারা মাধ্যমিক দেবে তাদের জন্য নয়, শুধু তোমরা যে ভাববা মাধ্যমিক আমরা মাধ্যমিক জানি তা না, তোমাদের জন্য অবশ্যই তাদের সঙ্গে এবার যারা চাকরি পরীক্ষা দেবে বা অন্য কোনো পরীক্ষা দেবে তাদের সঙ্গে, তাদের জন্য এই ভিডিওটা। ওকে, তোমাদের জন্য শুধু নয়, যারা এবার চাকরি পরীক্ষা দেবে বা অন্য কোনো পরীক্ষা দেবে, ধরো কোনো কম্পারেটিভ পরীক্ষা দেবে বা এসএসসি দেবে বা যে কোনো পরীক্ষায় হোক না কেন, যেমন পুলিশ পরীক্ষা আছে, আইসিডিএস পরীক্ষা আছে, যে ব্যাকরণ বাধ্যতামূলক থাকবে, এই ব্যাকরণ তোমার তাদেরও জন্য, ঠিক আছে, সবারই জন্য। প্লিজ সবাই কিন্তু এটা স্ক্রিপ্ট করে না করে তোমরা একটু না টেনে দেখে তোমরা ভালোভাবে দেখো, ঠিক আছে, তবে শিখতে পারবে। দেখো, দ্বিতীয় পর্ব সমাস, দ্বিগু সমাস। তাহলে দ্বিগু সমাস কি মনে রাখবা, যে সমাসের পূর্বপদ, যে সমাসের পূর্বপদ, এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পরপদ, তাই তো? তাহলে আমরা জানি একটা ব্যাকরণের কি হচ্ছে, সমাসের দুটো পদ থাকে, একটা পূর্বপদ একটা পরপদ। যে সমাসের পূর্বপদটা সংখ্যা বুঝাবে, মনে রাখতে হবে, যে সমাসের পূর্বপদটা সংখ্যা বুঝাবে সেই এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তখন তাকে আমরা কি বলছি, দ্বিগু সমাস। আবার সংখ্যা বুঝো, যে সমাসের পূর্বপদ সংখ্যা বুঝাবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে, তখন তাকে আমরা কি বলছি, দ্বিগু সমাস। দেখো, এই দ্বিগু সমাসের একটা সূত্র আছে সমহার, মনে রাখবা। প্রথমটা যেমন সংখ্যা, যখন দেখবা কি সংখ্যা আছে, সংখ্যা কোনো লাইনের শেষে দেখে সংখ্যা দেওয়া আছে, ওই সংখ্যাটি তোমাদের কিন্তু যখন সংখ্যা দেওয়া থাকবে তোমরা জানবে এটা দ্বিগু সমাসের কথা বলছে। ওকে, দেখো আমি তোমাদের কি বলছি সংখ্যাটা দেখো, যে সমাসে পূর্বপদ সংখ্যা বোঝায় তাকে বলা হয় দ্বিগু সমাস, বুঝা গেছে, সংখ্যা। আরেকটা কি, এখানে পরপদের অর্থ প্রাধান্য পায়। আর লাস্টে আমাদের সবসময় হবে কি, একটা লক্ষ্য করো, সমহার। এই সমহার কথাটা আমাদেরকে বোঝাতেই হবে। ওকে, দেখো কি বলছে এখানে, 10 দিক। 10 কি সংখ্যা? তো কি বলছো, সংখ্যা নয়, সংখ্যা। তাহলে অবশ্যই তোমাদের সামনে দেখো 10 দিক মানে কি, 10টা দিকের কথা বলছে। এখানে সংখ্যা আছে 10। এই 10 যখন তুমি জানছো, 10 হয়তো একটা লাইনে বলতে পারে যে রহিম 10 দিক, রহিম 10 দিকে তাকালো, তারপর এলো, তাহলে 10 দিক। এই 10 দিকটা হচ্ছে তোমাদের ব্যাস বাক্য, বুঝতে পারছো? এই তলে দাগ দিতে হবে ব্যাস বাক্য এটা। তাহলে এটা হচ্ছে 10 দিক। এই 10 দিকটা কিভাবে ভাঙবো আমরা, 10 দিকের সমাহার। লক্ষ্য করো, দেখো বন্ধুরা সবাই, কে আমি কি করে করছি, লেখা আছে দেখো, 10 দিকের কি সমাহার। তাহলে এই সমাহার কথাটা আমাদেরকে বোঝাতে হবে, বুঝে গেছে? তাহলে এখানে দেখো লেখা আছে 5 মাথা। বলো তো কি হতে পারে, বলো তোমরা, তোমরা করে দেখাও তো, কমেন্ট করো ফাটাফাট, আগে করো প্লিজ, তোমার পারবা, আশা করি বুঝতে পারছো। সবসময় বলো, আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখো 5 মাথা। তাহলে কি লিখবো বলতো, আগে এটা লিখবো, কি আছে 5, তারপর কি লিখবো বলতো, মাথার, কি লিখবো তারপরে, সোনামণিরা বলো, সমহার। বাহ, ভেরি গুড, এই তো তোমরা বুঝতে পারছো। দেখো, হ্যাঁ ভালো, তোমার খাতা বের করো, দেখো খাতা বের করে ফাটাফাট লিখো তো। আর তোমাদের ব্যাকরণ বইটা বের করো, ব্যাকরণ বইয়ে দেখো বাণী সংসদ অথবা যে যার বই আছে সে বইগুলো বের করো এবং দেখো এই ব্যাকরণগুলো কিভাবে শিখতে হয়। চৌরাস্তা, কি লিখতে পারি, চৌরাস্তা। কি লিখতে পারো, 4টি রাস্তা সমাহার বা চৌরাস্তা সমাহার। কি লিখতে পারি আমি, চৌরাস্তা, লিখতে পারি সমহার। আবার কেউ লিখতে পারো চৌরাস্তা মানে 4টি
রাস্তার সমহার। তারপর আমাদের মনে রাখতে হবে যখন সংখ্যা থাকবে তখন কিন্তু এটা সমহার বোঝাচ্ছে, বুঝা গেছে? সমহার বোঝাচ্ছে। দেখো তে মাথা কি লিখতে পারি আমি? তে মাথা তার মানে কি তিনটি মাথার সমহার। লিখতে পারি তিনটি মাথার বলতো কি সমহার, সমহার, তাই না? কি পারছো তো নাকি? কি বুঝতে পেরেছো? খুব সহজ। দেখো নবরত্ন, তার নয়, নব মানে কি নয়, নয় কথা বলছে, নবরত্ন মানে কি নবরত্নের সমহার, নয় রত্নের সমহার, বুঝতে পেরেছো? নবরত্ন। তারপর বলতো সাতকুল কি লিখতে পারি? হ্যাঁ খুব ভালো, হ্যাঁ পাচ্ছ তো তোমরা, মনে হচ্ছে পাচ্ছ। ঠিক, বলো দেখি, বলো 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 ফটাফট বলো, কি লিখতে পারি বলো? সাতকুল, হ্যাঁ ঠিক বলেছো, সাতকুল। সাতকুলের, সাত কুলের সমহার, সমহার, তাই না? কি ভালো লাগছে? শিখতে পারছো তো? দেখো এবার এইদিকে দেখো পঞ্চনদ, আচ্ছা না নেই? পঞ্চ মানে কত? পাঁচ, এটা সংখ্যা। কি লিখতে পারি বলো? পঞ্চ, বলো, পঞ্চ নদের সমহার, সমহার, তাই না? 10 চক্র, পারবে বলো, পারাবার বলো, মুখে বলো। 10 চক্রের সমহার। যাতে তোমরা খুব তাড়াতাড়ি শিখতে পারো তার জন্য এটা আমি শিখাচ্ছি। দেখো 10 চক্রের সমহার, ওকে? দেখো করো, প্লিজ করো। কি পারলে তো নাকি? 10 চক্রের কি, 10 চক্র মানে কি? 10 চক্রের কি বলতো সমহার, তাই না? তা বলো, এবার বলো কি লেখা আছে? পঞ্চভূত কি হবে? পঞ্চভূত এর সমহার। দেখো বাকিটা করো, বলো কি আছে? 10 আনায় কি 10 তো সংখ্যা, কি হবে বলো? 10 আনার সম সমহার। দেখো তোমাদেরকে আমি কিন্তু বোর্ডে শিখাচ্ছি, ঠিক আছে? বোর্ডে শিখাচ্ছি। দেখো কিভাবে বোর্ডে তোমাদের, দেখো কি তোমরা দেখো কিন্তু ভাই, প্রত্যেকে দেখাও প্লিজ, প্রত্যেকে দেখাও। আমি টিউশন পড়াই, যদি কেউ টিউশনে আপনারা আসতে চান, আপনার ছেলে মেয়েদেরকে পাঠাতে চান, তাহলে হরিশপুর পুরানো ভিডিও তলা, ঠিক আছে? হরিশপুর পুরানো ভিডিও তলায় আপনি আপনার ছেলে বা মেয়েকে পাঠাতে পারেন, ওকে? দেখুন নতুন ব্যাচ ক্লাস 10-এ যারা পড়বে, এবার উঠলো, এবার 9 থেকে 10-এ তাদের ব্যাচ শুরু হয়ে গেছে। আগামী কাল অর্থাৎ রবিবার 8:30টার সময় তাদের ক্লাস আছে। আর হয়তো তারপরে আছে 4 দিন ক্লাস, সোমবার, তারপরে আছে আপনার বুধবার, শুক্রবার আর রবিবার, ওকে? ক্লাস 10-এ নতুন 10। আর অন্য ক্লাসগুলো এখনো শুরু করিনি, করবো। ত্রিফলা বলো, তিনটি, তিনটি ফলের সমহার, সমহার, তাই না? ভালো হচ্ছে তো নাকি? শিখতে পারলে? আমার মনে হয় জলের মতো সহজ। তাহলে তোমাদের পরীক্ষার খাতায় দেওয়া থাকবে 5 মাথা, তুমি একে চোখ বুলে, চোখ বন্ধ করে বলে দেবে কি দ্বিগু সমাস। তোমাদের বলে দিল তে মাথা, চোখ বলে বলে দেবে দ্বিগু সমাস। তারপর যদি বলে কোন সমাসে সংখ্যা বোঝায়, তখন জানবে দ্বিগু সমাসে সংখ্যা বোঝায়, ওকে? দেখো বলো সাত কাণ্ড কি হবে? সাত কাণ্ডের সমহার, সমহার, ওকে? বলো পঞ্চবটি কি হতে পারে? পঞ্চবটির সমহার। কি পারছো তো নাকি? পারো না? সবাই বুঝতে পেরেছো? আশা করা যায় বুঝতে পেরেছো। টুকে নাও, পারাপার টুকে নাও প্লিজ, তোমরা টুকে নাও। দেখো সবাই টুকো। এই তোমার হয়েছে? তোমার হয়েছে? তোমার হয়েছে?
আবার একটা নতুন সমাস নিয়ে হাজির হয়েছি, সেটার নাম হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস কি, কাকে বলে, কিভাবে তৈরি হয়? তো দেখো, বহুব্রীহি, বহুব্রীহি যার কথার ভাঁজটাই আলাদা হবে, বুঝতে পেরেছো? যা বহুব্রীহি, বহুব্রীহি, যে সমাসে সমাসমান পদগুলি, দেখো আজকে তোমাদের সামনে বহুব্রীহি সমাস আমি পড়াচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, দেখো কি লেখা আছে, যে সমাসে সমান পদগুলির কোনো অর্থ বোঝাবে না। যে সমাসে সমান পদ, তোমরা তো জানো যে পদটা সমাস করা হয় তাকে আমরা বলছি সমান পদ। তাহলে যে সমাসে সমান পদের কোনো অর্থ না বুঝিয়ে, ওই পদগুলো কোনো অর্থ বোঝাবে না, অন্য কোনো অর্থকে বোঝাবে, তখন তাকে আমরা কি বলছি? বহুব্রীহি সমাস। কথা বুঝতে পারছো? বহুব্রীহি মানে অন্য কাউকেও বোঝানো, ভবিকতা মানে হচ্ছে অন্য কাউকে বোঝানো, মানে যে পদের দ্বারা সেই পদের যে অর্থ হওয়া উচিত সেটা হবে না, ওই অর্থ দ্বারা অন্য কাউকে বোঝাচ্ছে, তখন তাকে আমরা কি বলছি? বহুব্রীহি সমাস। ওকে, এখানে দেখো এই পদের শেষে যার হবে, কিন্তু মনে রাখবে, এই কথাটা মনে রাখবে সবসময়, সূত্র এটাই, কি বলতো, ওটা যেমন সমাহার বললাম, এটাতে কিন্তু যার, দেখবা যেখানে যার লাস্টে আছে না, সেটা কিন্তু বহুব্রীহি সমাস, খুব সহজ, দেখেছো? যেমন ধরো আমি একটা উদাহরণ সাহায্যে বোঝাই দিই তোমাদের, দেখো নীলকণ্ঠ আছে না নেই? নীলকণ্ঠ, নীল মানে এক ধরনের রং, নীল মানে কি? একটা রং, তো নীল মানে একটা রং, কিন্তু এখানে নির্দিষ্ট রঙের কথা বলবে না, কি বলছে বলতো? অন্য কোনো কথা বলছে। দেখো নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার, তাহলে নীলকণ্ঠ কার? কার বলতো তোমরা জানো? মহাদেবের, তাই তো? মহাদেব নিজের কণ্ঠে, গলায় কি করেছিলেন? বিষ ধারণ করেছিলেন, বুঝতে পারছো? হলাহল, যখন সমুদ্র মন্থনের সময় যখন হলাহল উঠছিল, তখন তিনি তার গলাতে সেটাকে ধারণ করেছিলেন। আজও সেই মহাদেবের গলা নীল হয়ে থাকে, বুঝতে পেরেছো? সেদিন যদি মহাদেব সেই গলায় তার সেই বিষ ধারণ না করতেন, আজ গোটা বিশ্বটা কি হয়ে যেত, বুঝতে পারছো? বিস্ময় হয়ে যেত। তার জন্য তার গলাটা আজকেও কি হচ্ছে? নীলকণ্ঠ। তার জন্য তাদেরকে নাম কি দেওয়া হয়েছিল? নীলকণ্ঠ। মহাদেবকে বলা হয় নীলকণ্ঠ। তাহলে দেখো তো, সুগন্ধি, সুগন্ধি তার মানে তোমরা বুঝতে পারছো কি বলছি? এটা যদি নীলকণ্ঠ যার হয় তাহলে কি হবে? সু, বলো সবাই, বলো প্লিজ, সুগন্ধি যার, তাই না? তাই তো, সুগন্ধি যার, তার মানে দেখো সুগন্ধি যার, এটা বলো তো সুদর্শন, কি হবে? হ্যাঁ, ঠিক, ঠিক বলছো কিন্তু, এছাড়া সুদর্শন যার, ভেরি গুড, সুদর্শন যার, বাহ, খুব ভালো করছো, তোমরা বুঝতে পারছো। দেখো খাতাতে করো তো, নিজে নিজে করে দেখাও প্লিজ, করো তোমরা, একটু টাইম নিয়ে করো, কমান করো, স্যার পারবো দেখি কি পাচ্ছো, প্লিজ করো দেখি, করে ফেলো, আমি সমাধান তো করবো, তোমরা করো দেখি, বাকিগুলো করে ফেলো, নিলম্বর করো, দশানন করো, ত্রিলোচন করো, প্লিজ করে দেখাও, প্রত্যেক করো, তোমরা করো প্লিজ, করো। কি পারলে তো নাকি, না পারছো না? পেরেছো? কি পেরেছো তো? প্রত্যেকে দেখো, জীবনে ভুলবা না, কখনো ভুলবা না, বুঝতে পেরেছো? তার মানে স্যার কি বলেছিলেন, যে যার যদি লাস্টে থাকে তার মানে সেটা কি হবে বলতো? বহুব্রীহি সমাস। ভাগ যে আছে স্যার, হ্যাঁ অবশ্যই ভাগ আছে, দরকার নেই ভাগের, এখন ভাগের দরকার নেই, যেটা শিখাচ্ছি সেটা শিখো, এটাই মেন জিনিস, ভাগটা মেন জিনিস নয়, বুঝেছো? যেমন আমরা লাঠা লাঠি বলি, লাঠিতে লাঠিতে যে লড়াই, ওটা হচ্ছে ব্যতিহারী বহুব্রীহি সমাস, ঠিক আছে? এরকম করে ভাগ আছে, কিন্তু দরকার নেই এখন, এটা দেখো, এটা মেন জিনিস, তোমাদের পরীক্ষা দেবে বহুব্রীহি সমাস, ঠিক আছে? পরীক্ষা দিয়ে দেবে নিলম্বন, সুগন্ধি যার, তার মানে কি পরীক্ষাতে কি আসবে বলো? সুগন্ধি যার কি ধরনের সমাস? দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস, বুঝতে পারছো? নিলম্বন, আশা করি পেয়েছো তোমরা সবাই। নীল কি হতে পারে বলো? নীল অম্বর যার, ভেরি গুড। তারপরে বলো দশানন, বুঝতে পেরেছো? দশ আনন যার, তাই না? তারপরে বলো ত্রিলোচন, স্যার এখানে ত্রিলোচন যে আপনি কি বলছেন, সংখ্যা যে আছে, হ্যাঁ অবশ্যই ত্রিলোচনের সমাহার করতে পারো, অসুবিধা নেই। তোমার কি কি বলো, কি বলো? এটাও কিন্তু আমরা কি করতে পারি? বহুব্রীহি করতে পারি, বলো ত্রিলোচনের, ত্রিলোচন যার লিখবে, হ্যাঁ ত্রিলোচন যার, ওকে, ত্রিলোচন যার, এগুলো করেছো। বিনা পানি কি হবে বলো?
কি লিখবো? বিনা পানিতে জার। ভেরি গুড। বিনা পানিতে জার। বাহ। তারপরে ছেলে কোলে জার। ভেরি গুড। ছেলে কোলে জার। বাহ। তারপর হলো জুতো পায়ে জুতো জার। বুঝতে পারছো? জুতো পায়ে লয়, পায়ে জুতো জার। পায়ে জুতো জার, তাই না? বাহ। গায়ে হলুদ জার। তাহলে লিখবো কি? গায়ে হলুদ জার, তাই না? বুঝতে পেরেছো? নিখুঁত বলো কি হতে পারে? দেখি পাচ্ছ কি? স্যার নিখুঁত বলো কি হবে? তাহলে নিখুঁত কি হতে পারে? যাদের খুঁত নেই আমরা কি বলি? নিখুঁত। তাহলে কি? নেই খুঁত জাত। নেই খুঁত জাত, তাই না? তারপর বলো চন্দ্রমুখ কি হতে পারে বলো? চন্দ্রের মতো মুখ যার, তাই তো? তাহলে লিখতে পারি আমি চন্দ্রের মতো মুখ যার, সেটা হচ্ছে। নির্দয় কি হতে পারে বলো? নির্দয় কি হতে পারে? নেই দয়া যার। নেই দয়া যার। কি অসুবিধা আছে? কি সবাই দেখো, টুকে নাও ফাটাফাট। দেখো অসুবিধা থাকলে বলো প্লিজ। টুকে নাও প্রত্যেকে। বেশি করে ভিডিওটিকে শেয়ার করা। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে? তোমরা যদি সাবস্ক্রাইব করো তোমাদের কাছে সেই ভিডিওগুলো পৌঁছে যাবে। ওকে? এবং বন্ধুদের মধ্যে সেটাকে শেয়ার করো। এবং আরো যারা এবার মাধ্যমিক দেবে, যারা তাদের যাতে উপকার হয়, যারা চাকরি পরীক্ষা দেবে তাদের যাতে উপকার হয়। অনেকেই তো গাইড নিতে পারছো না। বুঝতে পেরেছো? প্রত্যেকে কিন্তু দেখো এটা পড়ো, বাড়িতে পড়ো। তোমাদের স্যার আশা করা যায় করিয়েছেন। তোমাদের স্যার কি করে করিয়েছেন সেটা আমি জানি না। দেখো আমি যেভাবে করালাম সেটা দেখো। ঠিক আছে? এভাবে তোমাদের করতে হবে। আমি বেশ কিছু কোশ্চেন করছি। বহুব্রীহি বলো তো তোমরা বলতে পারছো কি? বলো তো দেখি কে পারছো, কে পারবে? যদি বলি পদ্মনাভ কি হতে পারে বলো? পদ্মনাভ কি হতে পারে? পদ্মনাভ যার। ভেরি গুড। তারপর বলো তো দেখি কি তোমরা পাচ্ছ? আরটা আছে মনে রাখবা, ব্যতিহারি যেটা বহুব্রী এটা একটু আলাদা। হ্যাঁ, ব্যতিহারি একটু আলাদা। কেমন স্যার? যেমন ধরো হাতাহাতি। তাহলে হাতাহাতিটা কি? হাতে হাতে যে লড়াই। বুঝতে পেরেছো? এই মিডিলে যে আসবে, হ্যাঁ, হাতে হাতে যে লড়াই, এটা ব্যতিহারি। মনে রাখবে, এটা মনে রাখবে। ব্যতিহারি সমাজ কাকে বলা হয়? যখন একই কথা বারবার থাকবে। ধরো হচ্ছে হাসাহাসি, হেসে, বুঝতে পেরেছো? হেসে হেসে যে কথা তাকে বলছি আমরা কি? হাসাহাসি। যেমন ধরো টানাটানি, টেনে টেনে যে কাজ, টানাটানি। তারপর হচ্ছে কি আমরা কি বলতে পারি? দেখা দেখি, পরস্পরকে দেখা। এগুলো হচ্ছে ব্যতিহারি। হ্যাঁ, একটু আলাদা। বুঝতে পেরেছো? বাকি সবই কিন্তু একই। বুঝতে পারছো? তোমাদের লাস্টে থাকবে সবসময় সময় করবে। তো আমি তোমাদের বললাম হাতে খড়ি কি লিখবো বলো তো? কি করতে পারো? হাতে খড়ি যার। ওকে? ঠিক আছে। তাহলে তাহলে এইগুলো আজকে এই দুটো তোমাদের সামনে। নেক্সট ভিডিও, নেক্সট পার্ট তোমরা পাবে। দেখবা আমার চ্যানেলটা ফলো করো, বেশি করে লাইক করো, বেশি করে শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে এটাকে ছড়িয়ে দাও। ঝড়ের মতো ছড়িয়ে দাও। তোমার সামনে পরীক্ষা দেবে, তারা মাধ্যমিক পরীক্ষা দেবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্যাকরণ তোমাদের বেশি করে থাকবে, ব্যাকরণ জানতে হবে। ওকে? তাহলে বাই। আজকে আর নয়, আজকে তোমাদের সামনে এগুলো তুলে ধরলাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ওকে? ঠিক আছে, বাই।